নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে পুতুলের জাদুঘরে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, দেখো রূপ, দেখো এই ধরনের রূপ দেখলে পরে কে না ভয় পাবে বলেন আপনারা? এখানে তো কিছু শুরুই করা যাচ্ছে না। এটা একটা পরিত্যক্ত পুতুল ঘর। পুতুল ঘর বলতে কি, ওই থাকে না যে ভয়ঙ্কর পুতুল বানিয়ে বানিয়ে রেখে দেয়, একটা মিউজিয়াম টাইপের আর কি। মিউজিয়াম টাইপের এখানে যত বিদভূতের চেহারা, ভূত প্রেত, হ্যাঁ, সেই ধরনের মূর্তি করে এর ভিতরে রাখা আছে। দেখো পুতুল এই একটা একটা বেডে শুয়ে আছে, ঠিক আছে, মানে নানান ধরনের ভাবে একটা। এই দেখো, এই একটা বাচ্চা, দেখেছো কি অবস্থা, মুখের কি চেহারা দেখো, জাস্ট এরকমই একটা পুতুলের মিউজিয়াম এটা। তা এখানে কিছুদিন মিউজিয়ামটা চলে, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে 2 বছর 5 বছর মিউজিয়ামটা চলে। গাইস এখানে কি যেন দেখলাম আমি, লাল সুতো। দেখো গাইস, পুতুলটা দেখো মুভ করলো, পুতুলটা মুভ করলো মানে নিচে পড়ে গেল। কিন্তু এখানে কি দেখলাম, একটা লাল কি যেন দেখেছি শার্ট, দেখো কীভাবে বুঝছে পুতুলটা। তো এইখানটায় মানে এতটা মানে মানে কী বলবো, মানে এই ভয়ানক পুতুল গড়াতে গড়াতে এমন একটা কিছু মানে সিস্টেম হয়ে গেছে যে এই জায়গাটাই সম্পূর্ণ ভৌতিক হয়ে গেছে। একেবারে জায়গাটাই সম্পূর্ণ ভৌতিক আছে এইখানে। ওই এই যে এইখানটা, এই যে বন্ধুরা, এই যে এই দেখো কে দাঁড়িয়েছে, কে বন্ধুরা? এটা কোনো পুতুল না, এটা পুতুল বন্ধু। ও বাপরে, কি অবস্থা, কি চেহারা, চুল দিয়ে ঢাকা রয়েছে মুখটা চুল দিয়ে ঢাকা। বন্ধুরা, কি এটা? তারপরে যাই হোক, এটা ওই মানুষকে ভয় পেয়ে দেওয়ার জন্য মিউজিয়ামটা করা হয়েছিল। তারপরে লোক যেখানে আসতো যেত, ঘুরতো ফিরতো। কিন্তু হঠাৎ কি হলো, এইখানে কেউ মানে আসলে পরেই কোনো একটা না কোনো দুর্ঘটনায় পড়তো। দেখো দেখো দেখো, দোলনাটা কীভাবে নড়ছে বন্ধুরা, দেখো কীভাবে দোলনাটা নড়ছে। কেউ নেই এখানে, কেউ নেই বন্ধুরা, দেখো কীভাবে দোলনাটা নড়ছে। আবার যায়, আবার নিচে দেখো পুতুলটা, মনে হচ্ছে পুতুলটা ধরে নাড়াচ্ছে ওকে। দেখেছো বন্ধুরা, মনে হচ্ছে পুতুলটা দোলনাটাকে নাড়াচ্ছে। এইরকম এখানে অ্যাক্টিভিটি। তবে এখানে মেন যে বিষয়টা ছিল, মানে আমার শোনা যেটা, এই মিউজিয়ামটা ছিল হচ্ছে 5 তলা, ঠিক আছে, 5 তলা মিউজিয়াম ছিল। কিন্তু এই দেখতে দেখতে উপরে যায়, মানে একদিকে ঘর করা আছে আর একদিকে রেলিং করা আছে। তা যাক, মজ মস্তি আর কি একটা করতে করতে যেভাবে হোক উপর থেকে পড়ে যায় নিচে। পড়ে গিয়ে এটা কি কি কাইছে, এটা বাবা রে, এটা কি রে, কি এটা বন্ধুরা? সেই লাল শেডো দেখো। হে ভগবান, কোথায় যে পড়লাম। দেখ, উপর থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ওখানে স্পটেই ও ডেট হয়ে যায়। তারপরের থেকেই এই জায়গাটা সম্পূর্ণভাবে হন্টেড হয়ে যায়। তারপরের থেকে মানে মিউজিয়াম খোলা ছিল, তারপরেও 6 মাস মতো মিউজিয়াম খোলা ছিল। কিন্তু পরে এই মিউজিয়ামে একটার পর একটা দুর্ঘটনা ঘটতো, ঠিক আছে। কেউ দেখা যাচ্ছে চলতে চলতে পড়ে যাচ্ছে, বা কোনো একটা পুতুল দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে উপরের থেকে, বা কোনো মানে কেউ নেই দেখা যাচ্ছে, বা দরজায় ঘাই খাচ্ছে হট করে। এরকম আস্তে আস্তে একটা মানে ভয়ের অনুভূতি এখানে হয়। তারপর থেকে এখান থেকে লোকজন এখান থেকে সরে যায়, মানে তো পুরার এদিকে আসে না, ঠিক আছে। লোকজন, সাধারণ পাবলিক আর এখানে আসে না। আস্তে আস্তে এইটা ভৌতিক মিউজিয়াম হয়ে নামে পরিচিত হয়ে যায়। দেখো দেখো চেহারা দেখো। আচ্ছা, এই ধরনের চেহারা পুতুলই যদি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, কে না ভয় পাবে বলো বন্ধুরা? এটা কিন্তু একটা পুতুল, কেউ ভাববে না যে মানুষ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এইখানটার হিস্টোরি। তারপরে আমরা এসছি যে বাস্তবে কি আছে কি না আছে দেখতে। যাক বন্ধুরা, কথা তো গুছিয়ে বলতে পারি না, নতুন মানুষ। তারপরেও আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পাশে থাকবেন। দেখেন, এই যে একটা বানানো আছে, বসে আছে কালো, দেখেছো, মাথা নেই।
আচ্ছা বলো, কে কি ভাববে এটাকে? ভূত প্রেত মানুষ কি ভাববে বলো? কে না ভয় পাবে? তারপরে গাইস, এর ভিতরে একটা ব্যাপার আছে বন্ধুরা, এর ভিতর দিয়ে কিন্তু আপনার একটু লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে, আর একটা চেহারা আছে, ভয়ঙ্কর চেহারা। দেখো, দেখেছ? এই একটা দেখো কি পরিস্থিতিতে আছে। ভয় তো করে বন্ধুরা, ভয় করলে কি হবে, কি করা যাবে? দেখো 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 দেখো, বাপরে রাম! বন্ধুরা এখানে কিছুই নেই, মাথাটা এটাও একটা পুতুলের মাথা। দেখো কিভাবে নড়ে আবার, মানে ভিতর থেকে বেরোলো, বেরোয় আবার এখানে পড়ে গেল। অসম্ভব বন্ধুরা, সত্যি প্যারানর্মাল জিনিসটা মানে বিজ্ঞানের সঙ্গে ব্যাখ্যা করা যাবে না। বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়, প্যারানর্মাল জায়গায়, কিন্তু বাস্তবিক তো আছেই। ভূত প্রেত বাস্তবে আছেই। দেখো, আমি তুলে নিয়ে ওকে ফেলে দিলাম, কিন্তু অথচ ও কিন্তু এর উপরে উড়ছিল, লাফাচ্ছিল মাথাটা, ভাবা যায় না। বন্ধুরা কি দেখলেন? এই দুটো দেখেছেন? প্রথমে একটা লাল শিডু, তারপরে দেখো আর একটা মেয়েকে দেখো। ভাবা যায় এসব কি অসম্ভব জিনিস? হ্যাঁ, সত্যি বলছি বন্ধুরা, ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। এখানে আর মনে হচ্ছে না 2 মিনিটের জন্য দাঁড়াই, তারপরেও আপনাদের বিনোদন দেওয়ার জন্য এসছি। ভয় করলেও কিছু করার নেই। এই যে যে মহান ব্যক্তিগুলা দেখছেন, এনাদেরই সহযোগিতায় এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছিল। দেখো, ভয় পেলে কিন্তু আমাদের দোষ নেই, নিজের দায়িত্ব দেখিবেন। আর বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর রাত্রেবেলায় তো আর এই ভৌতিক প্লেসে সেইটা বন্ধুরা, সেইটা সেই লাল শেডুটা বারবার এই শেডুটাই দেখা দিচ্ছে বেশি। তবে রাতের বেলায় তো বন্ধুরা ক্যামেরাটাও ভালো না, একা এই ধরনের বিকট রূপ যদি সামনের উপর আসি, এমনি হাত পাও কাঁপে, সেই জন্য অত সুন্দর করে আপনাদের দেখাতে পারছি না। তারপরে যে ভয়ের যে অনুভূতিটা, যে শেডুগুলো দেখানো দরকার, সেটা যথেষ্ট হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি। তবে হাতটা কাঁপছে এবং রাত্রের বেলায় লাইটটাও ভালো না, সেই কারণে ভিডিওটাকে অতি সুন্দরভাবে করে দেখাতে পারছি না আপনাদেরকে। তারপরে অনুরোধ করব, কষ্ট করে দেখবেন। দেখেন 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 গাইস, এই যে যে চেহারাগুলো হলো, এই চেহারা দেখলে পরে কে না ভয় পাবে? পুতুল হোক আর যাই হোক না কেন, বলেন? দেন, চল, মার 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 ওকে। এই দেখো, বাবা বন্ধুরা, ওইটা দেখো, আমি পুতুল নিয়ে আনন্দ করছি, তার ভিতরে পাশে এসে দাঁড়িয়েছে আবার। বন্ধুরা, আমি আর এখানে থাকবো না, অনেক হয়ে গেছে, আর আমি করতে যাচ্ছি না। আমি এখন যাবো এখান থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের কাছে আমার এই বিনোদনটা ভালো লাগে, আমার এই বিনোদনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টের ভিতরে আপনারা জানাবেন যে কোনটা কিভাবে করলে ভালো হবে। দেখো গাইস, সেই শেডুটা কিন্তু, মানে সেই শেডু না, সেই বাচ্চাটা কিন্তু, বাচ্চা পুতুলটা আবার কিন্তু এইখানে চলে আসছে, মানে অসম্ভব। কী বলবো গাইস, আমি আর একা এখানে থাকতে পারছি না, আমার প্রচণ্ড ভয় করছে। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, একটু আমার পাশে দাঁড়াবেন। আমি বেরোচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।
আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু বলার নেই আর। আপনাদের মঙ্গল কামনা করি, আপনারা ভালো থাকুন। এখান থেকে বেরোতে আমার ভয় করছে যে আমি রাস্তায় যদি কিছু দেখতে পাই, এতটা ভয়ের ভিতরে যে আমার নিজেরই বেরোতে এখান থেকে ভয় করছে বন্ধুরা, যে কোথায় পা দেবো কি না দেবো। আর লাল দেখলে তো আরও বেশি ভয় করছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আসসালামু আলাইকুম।